তার প্রতিজ্ঞা মোরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। মহারাজ প্রতাপরুদ্র বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করে থাকেন যে আমাকে তিনি দর্শন দেবেন না, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি যে তার দর্শন না পেলে আমি আমার জীবন ত্যাগ করব। যদি সেই মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব কারণ। আমি যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি, তাহলে আমার এই দেহ এই রাজ্য সবই অর্থহীন। এত শুনি সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইলা বিস্মিত। মহারাজ প্রতাপরুদ্রের এই সংকল্পের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার এই অনুরাগ দর্শন করে তিনি বিস্মিত হলেন। ভট্টাচার্য কহে, দেব না কর বিষাদ, তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, মহারাজ আপনি বিষণ্ণ হবেন না, আপনার এই সুদৃঢ় ভক্তির প্রভাবে আপনি অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। কেহ প্রেমাধীন তোমার প্রেম গারতর, অবশ্য করিবেন কৃপা তোমার উপর। শুদ্ধ প্রেমের দ্বারাই কেবল তার অনুবর্তী হওয়া যায়, আর তার প্রতি তোমার প্রেম অত্যন্ত গভীর, তাই নিঃসন্দেহে তিনি তোমাকে কৃপা করবেন। তথাপি কহি আমি এক উপায়, এই উপায় করো প্রভু দেখিবে যাহায়। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তবু আমি একটি উপায় স্থির করেছি, যাতে তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে পারো। রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লইয়া, রথ আগে নৃত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া। প্রেমাবেশে পুষ্পোদ্যানে করিবেন প্রবেশ, সেই কালে একলে তুমি ছাড়ি রাজবেশ। কৃষ্ণ রাস পঞ্চাধ্যায় করিতে পঠন, একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। বাহ্য জ্ঞান নাহি সে কালে কৃষ্ণ নাম শুনি, আলিঙ্গন করিবেন তোমায় বৈষ্ণব জানি। রথযাত্রার দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে প্রেমাবিষ্ট হয়ে রথাগ্রে নৃত্য করবেন। তারপর প্রেমাবেশে তিনি পুষ্প উদ্যানে প্রবেশ করবেন। তখন তুমি একা তোমার রাজবেশ পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ রাস পঞ্চাধ্যায় গাইতে গাইতে একা গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ ধরবে। সেই সময় মহাপ্রভুর বাহ্য জ্ঞান থাকবে না। তখন কৃষ্ণনাম শুনে তোমাকে বৈষ্ণব জেনে তিনি তোমাকে আলিঙ্গন করবেন। রামানন্দ রায় আজি তোমার প্রেম গুণ, প্রভু আগে কহিতে প্রভু ফিরি গেল মন। সার্বভৌম ভট্টাচার্য মহারাজ প্রতাপরুদ্রকে বললেন, রামানন্দ রায় আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তোমার প্রেমের কীর্তন করেছে এবং তা শুনে তোমার প্রতি মহাপ্রভুর মনোভাবের পরিবর্তন হয়েছে। শুনি গজপতির মনে সুখ উপজিল, প্রভুরে মিলিতে এই মন্ত্রণাদির কইল। সার্বভৌম ভট্টাচার্যের পরিকল্পনা শুনে মহারাজ প্রতাপরুদ্রের হৃদয়ে গভীর আনন্দের উদয় হল। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভের জন্য তিনি সেই উপায় অবলম্বন করবেন বলে স্থির করলেন। স্নান যাত্রা কবে হবে পুছিল ভট্টেরে, ভট্ট কহে 3 দিন আছে যাত্রারে। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন, জগন্নাথদেবের স্নানযাত্রার আর কতদিন বাকি আছে? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আর মাত্র 3 দিন বাকি আছে। রাজারে প্রবোধিয়া ভট্ট গেলা নিজালয়,
স্নানযাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়ে, স্নানযাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। রাজাকে প্রবোধ দিয়ে সার্বভৌম ভট্টাচার্য গৃহে ফিরে গেলেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। স্নানযাত্রা দেখে মহাপ্রভু মহাসুখ পেলেন, কিন্তু জগন্নাথ দেবের অনবসর কালে তিনি গভীরভাবে তার বিরহ বেদনা অনুভব করলেন। গোপী ভাবে বিরহে প্রভু বেকুল হইয়া, অললনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। কৃষ্ণ বিরহে ব্রজ গোপিকারা যেভাবে বিরহ বেদনা অনুভব করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুও জগন্নাথ দেবের বিরহে সেইভাবে বেকুল হয়েছিলেন। তাই তিনি সবাইকে ছেড়ে একা অললনাথে চলে গিয়েছিলেন। পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌর হইতে ভক্ত আইসে কহিল নিবেদন। পরে ভক্তরা অললনাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তাকে সংবাদ দিয়েছিলেন যে গৌর থেকে ভক্তরা পুরুষোত্তম ক্ষেত্রে এসেছেন। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজ্য ঠাই করিলেন গিয়া। সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নীলাচলে এলেন। তারপর তিনি রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ দিলেন। হেন কালী আইলা তথা গোপীনাথ আচার্য, রাজাকে আশীর্বাদ করি কহে শুনো ভট্টাচার্য। গৌর হইতে বৈষ্ণব আসিতেছেন 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। নরেন্দ্র আসিয়া সবে হইলা বিদ্যমান, তা সবারে চাহি বাসা প্রসাদ সমাধান। সার্বভৌম ভট্টাচার্য ও মহারাজ প্রতাপরুদ্র যখন একত্রে ছিলেন, সেই সময় গোপীনাথ আচার্য এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই তিনি রাজাকে আশীর্বাদ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, গৌর থেকে 200 বৈষ্ণব আসছেন, তারা সকলে মহাপ্রভুর ভক্ত মহাভাগবত। তারা সকলে নরেন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছেন। তাদের সকলের জন্য বাসস্থান এবং প্রসাদের ব্যবস্থা করতে হবে। রাজা কহে পরীক্ষাকে, আমি আজ্ঞা দিব, বাসা আদি যে চাহিয়ে পরীক্ষা সব দিব। সেই কথা শুনে রাজা বললেন, আমি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরীক্ষাকে আদেশ দেব তাদের বাসস্থান আদি যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করতে। মহাপ্রভুর গণ যত আইলা গৌর হইতে, ভট্টাচার্য একে একে দেখা আমাতে। সার্বভৌম ভট্টাচার্য দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে সমস্ত ভক্তরা গৌর দেশ থেকে এসেছেন, তাদের সকলকে আপনি আমাকে একে একে দেখান। ভট্ট কহে অট্টালিকায় কর আরোহণ, গোপীনাথ চিনে সবারে করাবি দর্শন। আমি কাহ নাহি চিনি, চিনিতে মন হয়, গোপীনাথ আচার্য সবারে করাবে পরিচয়। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বললেন, তাহলে চলুন আমরা অট্টালিকার উপরে যাই। গোপীনাথ আচার্য সকলকে চেনেন, তিনি তাদের পরিচয় প্রদান করবেন। আমি কাউকে চিনি না, যদিও তাদের দেখতে আমার খুব ইচ্ছা হয়। গোপীনাথ আচার্য যেহেতু সকলকে চেনেন, তাই তিনি তাদের পরিচয় দান করবেন। এত বলি 3 জন অট্টালিকায় চলিল, হেনকালে বৈষ্ণব সব নিকটে আইল। তখন তারা 3 জন প্রাসাদের চূড়ায় উঠলেন এবং গৌরবঙ্গ থেকে সমাগত সমস্ত বৈষ্ণবগণ তখন তাদের নিকটে এলেন। দামোদর স্বরূপ গোবিন্দ 2 জন, মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। স্বরূপ দামোদর এবং গোবিন্দ এই 2 জন তখন মহাপ্রভুর আদেশ অনুসারে জগন্নাথের প্রসাদী মালা নিয়ে বঙ্গদেশ থেকে আগত সেই সমস্ত বৈষ্ণবদের কাছে যাচ্ছিলেন। প্রথমেতে মহাপ্রভু পাঠাইলা দুহারে
রাজা কহে, এই দুই কোন চিনাহ আমারে। শ্রীচৈতন্য মহাপ্রভু এদের দুজনকে আগে পাঠিয়েছিলেন। তাদের দেখে রাজা জিজ্ঞাসা করলেন, এরা দুজন কে? দয়া করে এদের পরিচয় দান করুন। ভট্টাচার্য কহে, এই স্বরূপ দামোদর মহাপ্রভুর হয় ইহ দ্বিতীয় কলেবর। দ্বিতীয় গোবিন্দ ভৃত্য ইহা দোহা দিয়া মালা পাঠাইয়াছেন প্রভু গৌরব করিয়া। সার্বভৌম ভট্টাচার্য বললেন, ইনি হচ্ছেন স্বরূপ দামোদর, শ্রীচৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। আর দ্বিতীয় জন হচ্ছে গোবিন্দ, শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক। এদের দুজনকে দিয়ে মহাপ্রভু গৌর থেকে আগত বৈষ্ণবদের সম্মান প্রদর্শন করার জন্য মালা পাঠিয়েছেন। আদো মালা ওদের তেরে স্বরূপ পরাইলা, পাছে গোবিন্দ দ্বিতীয় মালা আনি তারে দিলা। প্রথমে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্যকে মালা পরালেন, তারপর গোবিন্দ এসে অদ্বৈত আচার্যকে দ্বিতীয় মালাটি দিলেন। তবে গোবিন্দ দণ্ডবত কইল আচার্যেরে, তারে নাহি চিনে আচার্য পুছিল দামোদরে। তারপর যখন গোবিন্দ অদ্বৈত আচার্য জনপ্রণতি নিবেদন করলেন, তখন তাকে চিনতে না পেরে অদ্বৈত আচার্য প্রভু স্বরূপ দামোদরকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। দামোদর কহে, ইহার গোবিন্দ নাম ঈশ্বরপুরীর সেবক অতি গুণবান। প্রভুর সেবা করিতে পুরী আজ্ঞা দিল, অতএব প্রভু ইহাকে নিকটে রাখিল। স্বরূপ দামোদর তাকে বললেন, ইনি গোবিন্দ। পূর্বে ইনি ঈশ্বরপুরীর সেবক ছিলেন। ইনি অত্যন্ত গুণবান। শ্রীপাদ ঈশ্বরপুরী অপ্রকট হওয়ার সময় তাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করতে, তাই মহাপ্রভু একে তার কাছে রেখেছেন। রাজা কহে, যারে মালা দিল দুইজন, আশ্চর্য তেজ বড় মহান্ত কহ কুঞ্জন। যারা জিজ্ঞাসা করলেন, স্বরূপ দামোদর এবং গোবিন্দ যাকে মালা দিলেন তিনি কে? তার দেহ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত, তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন। দয়া করে আপনি বলুন, ইনি কে? আচার্য কহে, ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্যপাত্র সর্বশিরোধার্য। গোপীনাথ আচার্য বললেন, ইনার নাম অদ্বৈত আচার্য। শ্রীচৈতন্য মহাপ্রভু ইনাকে মান্য করেন এবং তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্রীবাস পণ্ডিত ইহ পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য ইহ পণ্ডিত গদাধর, আচার্য রত্ন ইহ পণ্ডিত পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত ইহ পণ্ডিত শঙ্কর, ইহা এই মুরারি গুপ্ত ইহ পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর ইহ ভুবন পাবন, এই হরিভট্ট এই নৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত এই শিবানন্দ, গোবিন্দ মাধব ঘোষ এই বাসু ঘোষ। তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। ইনি শ্রীবাস পণ্ডিত, উনি বক্রেশ্বর পণ্ডিত, তারপর উনি বিদ্যানিধি আচার্য এবং উনি গদাধর পণ্ডিত। এইভাবে গোপীনাথ আচার্য একে একে সমস্ত ভক্তদের দেখাতে লাগলেন। আচার্য রত্ন পুরন্দর পণ্ডিত, গঙ্গাধর পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মহারীগুপ্ত, নারায়ণ পণ্ডিত, ভুবন পাবন, হরিদাস ঠাকুর, হরিভট্ট, শ্রীসিংহানন্দ, বাসুদত্ত, শিবানন্দ সেন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এই তিন ভাইয়ের কীর্তনে মহাপ্রভু গভীর আনন্দ আস্বাদন করেন। রাঘব পণ্ডিত ইহ আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ। ইনি রাঘব পণ্ডিত, ইনি আচার্য নন্দন, উনি শ্রীমান পণ্ডিত, তারপর শ্রীকান্ত এবং তার পাশে নারায়ণ। শুক্লাম্বর দেখ এই শ্রীধর বিজয়, বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয়, কুলীন গ্রামবাসী এই সত্যরাজ খান, রামানন্দ আদি সবে দেখ বিদ্যমান, মুকুন্দ দাস নর হরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, কতে কহিব এই দেখ যতজন, চৈতন্যের গণ সব চৈতন্য জীবন। কত জনের নাম আর আপনাকে বলবো। এখানে যত ভক্ত আপনি দেখেছেন তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের
সকলের একমাত্র জীবন সর্বস্ব। রাজা কহে দেখি মোর হইল চমৎকার, বৈষ্ণবের হইছে তেজ দেখি নাহি আর। রাজা তখন বললেন, এই সমস্ত ভক্তদের দর্শন করে আমি চমৎকৃত হয়েছি, কেননা এর আগে কখনো আমি বৈষ্ণবদের এরকম জ্যোতি দর্শন করিনি, জ্যোতির্ময়ের রূপ দেখিনি। কোটি সূর্য সম সব উজ্জ্বল বরণ, প্রভু নাহি শুনি এই মধুর কীর্তন। তাদের অঙ্গকান্তি কোটি সূর্যের মতো উজ্জ্বল, পূর্বে এরকম মধুর কীর্তন আমি কখনো শুনিনি। হইছে প্রেম হইছে নিত্য হইছে হরিধ্বনি, কাহা নাহি দেখি হইছে কাহা নাহি শুনি। এরকম প্রেম, এরকম নৃত্য, এরকম হরিধ্বনি আমি কখনো দেখিনি, কখনো শুনিনি। ভট্টাচার্য কহে মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেমে সংকীর্তন। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, এই মধুর সঙ্গীত শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ সৃষ্টি, এর নাম প্রেম সংকীর্তন, অর্থাৎ ভগবত প্রেমে উদ্বেল হয়ে ভগবানের মহিমা কীর্তন। অবতরী চৈতন্য কৈল ধর্ম প্রচারণ, কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। এই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু যুগধর্ম প্রচার করার জন্য অবতীর্ণ হয়েছেন। কলিযুগের সেই যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেই তো সুমেধার কলিহত জন। সংকীর্তন যজ্ঞের দ্বারা যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন তিনি অত্যন্ত বুদ্ধিমান, আর যিনি তা করেন না তিনি দুর্দশাগ্রস্ত, কলিযুগের প্রভাবে আচ্ছন্ন।